ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে ফার্মাকোলজি আলোচনার শুরুতে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেই ফার্মাকোলজি আসলে কি। ফার্মাকোলজি হলো ড্রাগস, মেডিসিন এগুলো কার্যাবলী নিয়ে আলোচনা। অর্থাৎ ড্রাগ এবং মেডিসিন কি, ড্রাগ এবং মেডিসিনগুলোর কার্যকারিতা কি এবং বডি এই ড্রাগ এবং মেডিসিনের উপর কি কার্যকারিতা শো করে, এই সমস্ত বিষয় নিয়ে যে অধ্যায়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে ফার্মাকোলজি। ড্রাগ কি? ড্রাগ হচ্ছে একটি সিঙ্গেল কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ যা মানব দেহের মধ্যে শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটাতে সক্ষম। মেডিসিন মেডিসিন শুধুমাত্র রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। এটি হতে পারে একটি মলিকিউল বা একটি কেমিক্যাল সাবস্টেন্স, অথবা হতে পারে একাধিক ড্রাগ একটি সুনির্দিষ্ট মাত্রায় ব্যবহার করে রোগের এগেনস্টে কাজ করা। সমস্ত মেডিসিনই কিন্তু ড্রাগ, বাট সব ড্রাগ কিন্তু মেডিসিন নয়। ফার্মাকোলজিকে মূলত দুই ভাগে বিভক্ত করা হয়। নাম্বার 1 হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। এই অধ্যায়ে ড্রাগ বা মেডিসিন কিভাবে প্রবেশ করে, কিভাবে অ্যাবজর্পশন হয়, কিভাবে ডিস্ট্রিবিউশন হয়, কোন ওয়েতে বা কিভাবে মেটাবোলাইজড হয় এবং কিভাবে ড্রাগ ও মেডিসিনগুলো বডি থেকে এক্সক্রেটেড হয় অর্থাৎ নির্গত হয়, এসব বিষয় নিয়ে আলোচনা। এটি হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোডাইনামিক্সটা আসলে কি? ফার্মাকোডাইনামিক্স হচ্ছে ফার্মাকোলজির এমন একটি শাখা যেখানে বায়োকেমিক্যাল এবং ফিজিওলজিক্যাল ইফেক্ট নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ ড্রাগের শরীরের উপর, হিউম্যান বডির উপর বা অ্যানিম্যাল বডির উপরে তার বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি কি বা ফিজিওলজিক্যাল ইফেক্ট কি, এসব বিষয় নিয়ে আলোচনাই হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি, ডোজ অফ দ্য ড্রাগস অ্যাডমিনিস্টার্ড অ্যান্ড দেন সেটি কি হয়, বডিতে অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন হওয়ার পরে যা হয় সেটি হচ্ছে ড্রাগ কনসেন্ট্রেশন টু সিস্টেমিক সার্কুলেশন। অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনে এর কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পায় এবং এই সিস্টেমিক সার্কুলেশন থেকেই ডিস্ট্রিবিউশন হয়ে সেটি টিস্যু পর্যন্ত চলে যায় এবং সাইট অফ অ্যাকশন শো করে। এই যে টিস্যু পর্যন্ত যাওয়া এবং আবার ব্লাড সার্কুলেশন থেকে বা সিস্টেমিক সার্কুলেশন থেকে মেটাবোলাইজড হয়ে এক্সক্রেশন ঘটানো, এই সমস্ত বিষয় হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। অর্থাৎ একটি ড্রাগ বা মেডিসিনের উপর বডি যতগুলো ইফেক্ট শো করে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনাই হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। অ্যান্ড দেন কোনো একটি ড্রাগ বা মেডিসিন যখন ব্লাডে কনসেন্ট্রেশন বৃদ্ধি পায় এবং সেটি সিস্টেমিক সার্কুলেশন থেকে তার সাইট অফ অ্যাকশন শো করে, অর্থাৎ নির্দিষ্ট একটি পন্থায় মেকানিজম শো করে, এই মেকানিজম শো করা বা সাইট অফ অ্যাকশন শো করাটাই হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। এই ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দু ধরনের হতে পারে, একটি হচ্ছে টক্সিক ইফেক্ট আর একটি হচ্ছে ইফিকেসি। ইফিকেসি আমরা কখন বলবো? যখন কোনো একটি ড্রাগ একটি সুনির্দিষ্ট কাজে আমরা ইউজ করি, তার যে কার্যকারিতা এটি হচ্ছে ইফিকেসি। আর যদি সেটা টক্সিক ইফেক্ট শো করে বা টক্সিসিটি শো করে, অর্থাৎ লিভিং অর্গানিজমের বডির জন্য সেটি ক্ষতিকর হয়, সেটি হচ্ছে টক্সিসিটি। তো এই হচ্ছে আজকের বেসিক আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে ফার্মাকোলজি যে যে বিষয়গুলো আমাদের অত্যন্ত জানা প্রয়োজন, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।